আসসালামু আলাইকুম সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে নিয়ে এসেছি টুটি ফুটির ভিডিও। কেকের সাথে, আইসক্রিমের সাথে এবং ডেজার্টের সাথে এই টুটি ফুটি দিলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এবং বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করে। বাজারে কেনা টুটি ফুটির থেকে ঘরে বানিয়ে নিলে সেটি অনেক মজাদার হয়ে থাকে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা গিয়ে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। টুটি ফুটি বানানোর জন্য আপনাদেরকে একটা কাঁচা পেঁপে নিয়ে নিতে হবে। আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এটি ছুরির সাহায্যে কেটে নিব। পেঁপেটির উপরের যে ছোলার অংশটি থাকে সেটিকে ভালোভাবে কেটে নিতে হবে। সবুজ অংশটি যেন কোনোভাবেই না থাকে। ভিতরের যে বিচিগুলো থাকে সেটিকে একটা চামচের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনারা কেমনভাবে এটিকে কাট করবেন। বেশি বড় করতে যাবেন না, বেশি বড় করলে টুটি ফুটিগুলো সুন্দর হয় না। এখানে দেখুন আমি কিভাবে এটিকে কাটিং করে নিয়েছি, আপনারা এইভাবে কাটিং করে নেবেন। আমার সম্পূর্ণ পেঁপে কাটিং করা হয়ে গেছে। কাটিং করা হয়ে গেলে সুন্দরভাবে ওয়াশ করে চুলার উপরে একটা ননস্টিকের পাতিলে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে আসলে তার ভিতরে আমি পেঁপের যে কুচিগুলো থাকে সেগুলো দিয়ে দিব। পেঁপে দেওয়ার পরে বেশিক্ষণ বয়ল করতে যাবেন না, 10 মিনিটের মতো বয়ল করে নিলেই আপনার পেঁপে হয়ে যাবে। পেঁপেগুলোকে আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকমের বয়ল হবে। তারপর একটা স্ট্রেনারে আমি পেঁপেগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা পাতিলের ভিতরে 1 কাপ চিনি, 2 কাপ পরিমাণে পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা ভালোভাবে ফুটে উঠলে এবং একটু আঠালো টাইপের হয়ে গেলে আমি তার ভিতরে যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো ছিল সেগুলো দিয়ে দিব। চিনির শিরার ভিতরে দিয়ে আপনাদেরকে অনেকক্ষণ এটিকে জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটি আঠালো টাইপের হয়ে যায় এবং শিরাটা এটার সাথে মিশে যায় গায়ে গায়ে। দেখুন ঠিক এরকমের যখন হয়ে আসবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের এই পেঁপের শিরাটি দেওয়া হয়ে গেছে। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে আবার আপনারা সেটিকে ছেঁকে নেবেন। 3টা বাটি নিয়ে নিয়েছি কারণ আমি 3 রকমের কালারের টুটি ফুটি তৈরি করব। আপনারা যদি বেশি কালারের টুটি ফুটি তৈরি করেন তাহলে আপনারা বেশি বাটিতে এটি মিক্স করে নেবেন। বিভিন্ন কালারের ইয়েলো, গ্রিন, রেড কালারের আমি এখানে টুটি ফুটি তৈরি করে নিব। আমার ফুড কালারগুলো মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমি এই কালারগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে এই টুটি ফুটিগুলোকে ড্রাই করে নিতে হবে। তারপরে একটা ট্রেতে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে আপনারা রোদ্রে 2 দিন শুকিয়ে নেবেন, তাহলে আপনাদের পারফেক্ট টুটি ফুটির রেসিপি তৈরি হয়ে যাবে। এটি যদি আপনারা কেকের ভিতরে দেন তাহলে টেস্টটা আরও সুন্দর হবে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। তাই নিজেরা ঘরেই তৈরি করে নেন এই সুন্দর টুটি ফুটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন।